কি দেখবে পার্থ? পক্ষীর চক্ষু বিদ্ধ করার সময় যার বৃক্ষের শাখা অবধি দৃষ্টিগোচর হয় না, সে আজ এই সময় সমগ্র রণভূমিকে কেন দেখতে চাইছে? বিপক্ষের সেনাদলকে পরীক্ষণ করতে চাইছি মাধব, নিজেদের সেনাদলকেও নিরীক্ষণ করতে চাইছি, জানতে চাইছি এই যুদ্ধে কার মৃত্যুতে ধর্মের স্থাপনা হবে আর কাদের মৃত্যুতে ধর্মের অনুভব। আমি জানতে চাইছি এই মহাযুদ্ধে আমার কি প্রাপ্তি হবে আর আমি কি হারাচ্ছি। এই যুদ্ধে তুমি বলিদান দিতে যাচ্ছ পার্থ। হারানো, প্রাপ্তি, এসব কি ব্যর্থ চিন্তা করছো? দান তাকেই বলে যাতে দানি হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে, কিন্তু বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমগ্র জগৎ প্রাপ্ত করে। কিন্তু মাধব, আমি একলা দান দেওয়ার জন্য দাঁড়িয়ে নেই এখানে। লক্ষ সৈনিক নিজের প্রাণ আহুতি দেবে বলে দাঁড়িয়ে আছে। আমি স্থির করতে চাইছি এই মহাযুদ্ধে আমি কেবল অধর্মকে নাশ করছি নাকি তার সাথে ধর্মেরও নাশ করছি। আর এসব তুমি করবে পার্থ? নির্মাণ আর বিনাশের শক্তি আছে তোমার কাছে? বিনাশ আর নির্মাণের কার্য তো স্বয়ং ঈশ্বর করে থাকেন পার্থ। তুমি তো কেবল এক আজ্ঞাবাহী মাত্র। তবে কেন এই সব উত্তরদায়িত্ব নিজের মস্তকে নিয়ে অহংকার বৃদ্ধি করছো? আমি তোমাকে বলেছিলাম পার্থ, যে ব্যক্তি এটা জেনে ফেলে যে সে স্বয়ং কিছুই করছে না, তারই হস্তে কোনো মহত্বের কার্য সাধিত হয়। কদাপি তা তুমি ভুলে গেছ। এই কারণে দেখে নাও পার্থ, দেখে নাও যা দেখতে চাইছো। কারণ দান করবার পূর্বে যদি দানির হস্ত কম্পিত হয়, তবে তার দানের পুণ্য প্রাপ্তি হয় না।